আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগ বাই আয়শা চ্যানেল থেকে আমি আয়শা বলছি। আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, কই মাছ রান্নার রেসিপি। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। অফ ক্যামেরাতে আমি জিরা আর মরিচটা বেটে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। তো কড়াইতে আমি তেল দিয়েছি। আমার তেলটা গরম হওয়ার পরে আমি এখানে মাছ দিয়ে দেব। তাই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে মাছগুলো ভেজে নেব। কড়া ভাজা হয়ে গেলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি মাছটা কিভাবে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে যাবেন না। এই রেসিপিটি একবার হলো খেয়ে দেখবেন, খেতে খুবই মজা হয়, অনেকটা সুস্বাদু। যারা না খেয়েছেন তারা তো বুঝতেই পারবেন না, তাই বললাম একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। কই মাছ তো আমরা অনেকেই অনেক রকম রান্না করে খাই। তা আপনাদেরকে আমি খুব রিকোয়েস্ট করছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে নেবেন। তাই তো আমার কই মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো এখন খুব ভালো করে ভেজে নেব। যখন বাদামি কালার ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু কাঁচা গন্ধটা চলে যায় ওই পর্যন্ত আমি পেঁয়াজ বাটাটা ভেজে নেব। তো দেখেন আমি এখানে 4টি পেঁয়াজ বাটা দিয়েছি। আপনাদের বোঝার জন্য আমি সব কিছু বলে দিচ্ছি। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা আমার মতনই রান্না করে নিতে পারবেন। তো আমি একটি কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আমি তেলের পরিমাণটা খুব কম দিয়েছি। এখানে আমি তেলটা বেশি একটা ব্যবহার করিনি। তা আপনারা যে যেরকম তেল খান ওরকম দিতে পারেন। শরীর স্বাস্থ্যের জন্য আমি মনে করি তেলটা কম খাওয়াই ভালো। এখানে 1 চা চামচ আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এখন আরও ভালো করে ভেজে নেব। এই তো একটু পানি দিয়েছি। এখন স্বাদ মতন এখানে লবণ দিয়ে দেব। 1 চা চামচ হলুদ দিয়ে দেব। এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব মশলার সাথে। আমি ঝালের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু আমি ঝাল পছন্দ করি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ওরকমই ঝাল দেবেন। আমি এখানে লাল মরিচের যে গুঁড়োটা ওটাও দিয়েছি। আবার এখানে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি জিরার সাথে, আপনারা তো দেখেছেনই। তাই তো এখন আমি যে মশলাটা বেটে রেখেছি ওটা দিয়ে দেব। এখানে কিন্তু জিরা বাটাটা আপনারা ব্যবহার করবেন আর এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করবেন। এই 2টা বাটা আপনারা অবশ্যই দিবেন, তা না হলে এর টেস্টটা ভালো আসবে না। তাই তো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো আমি অফ ক্যামেরাতে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে টমেটোগুলো কষিয়ে নেব। তো কষানো পর্যন্ত আমরা একটু অপেক্ষায় থাকি। তো এই তো দেখেন আমি কষিয়ে নিয়েছি। এখন আর একটু ভালো করে কষিয়ে নেব। আমি সবসময় বলি তরকারিটা আপনারা ভালো করে কষিয়ে নেবেন। যত ভালোভাবে মশলাটা কষাবেন ততই কিন্তু এর মজাটা হবে। তো এখানে আমি কিছুটা কাঁচামরিচও দিয়েছি। তো এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতন। তো পানি আমি খুব বেশি একটা দেব না, আমি রেসিপিটি মাখা মাখা রাখবো।
তো যারা আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওর কোথাও আপনাদের কাছে ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন। তাই তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এখন সবগুলো মাছে দিয়ে দেব। মাছ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আরও বেশ খানিকটা সময় রান্না করে নেব। তো সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ঝোলের পরিমাণটা যেহেতু কম রাখবো, আমি আরও বেশ খানিকটা রান্না করে নেব। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিতে পারিনি। যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা ধনিয়া পাতা দেবেন। ধনিয়া পাতা দিলে এর টেস্টটা আরও ভীষণ ভালো লাগবে। তাই তো আমার রান্নাটা শেষ। দেখেন মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। এটা খেতেও খুব স্বাদ হয়েছে। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।